লং মার্চ টু সচিবালয়ের প্রস্তুতি নিচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন দীর্ঘ কয়েকদিন যাবৎ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি ও স্বীকৃতি করার দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন এবং আজ তারা কিন্তু বলেছে তাদের দাবি না মানলে তারা লং মার্চ টু সচিবালয়ে কিন্তু যাবেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে লং মার্চ টু সচিবালয়ের জন্য সারা বাংলাদেশ থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা রয়েছে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তারা তাদের লং মার্চ টু যমুনা কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল তারা 1:30টার দিকে কিন্তু শুরু করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। দর্শক, দেশব্যাপী প্রতিষ্ঠিত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ স্বীকৃতি ও এমপিওভুক্তির লক্ষ্যে শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কিন্তু হয়ে যাচ্ছে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে। 26 অক্টোবর থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আগামীকাল লং মার্চ টু যমুনা রাখবো। আমাদের সফলতা আমরা নিয়ে ছাড়বো। যদি মায়ের খেতে হয়, যদি আমাদের জল কামানের শিকার হতে হয়, সফলতা নিয়ে যাব। বিনা কারণে মার খাবো না, আমরা মারতে পারবো না, প্রতিহত করতে পারবো। শিক্ষকরা বলছেন যে আজ লং মার্চ টু যমুনা সচিবালয় করার পরেও তারা আবার কিন্তু কাল লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করবে তাদের দাবি আদায় হওয়া পর্যন্ত। দর্শক, গত শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করব, কি চাচ্ছেন? আমরা এমপিওভুক্তির দাবিতে আজকে 8তম দিনে আন্দোলন করতেছি। যদি আমাদের এই দাবি মানা না হয় তাহলে আমরা আগামীকাল লং মার্চ টু যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা করব। কি ধরনের মাইক্রোফোনে কথা বলার আমার এখন সুযোগ নেই, তারপরেও একটা কথা বলি, আমাদের সফলতা ছোট্ট একটা জায়গায় আটকে থাকতে পারে। আমরা আসলে একটাই দাবি আমাদের, আমরা স্বীকৃতি এবং এমপিও চাই। দীর্ঘ 15-16 বছর এই আগের সরকার এবং এই সরকার দিয়ে আমাদের ঘুরাচ্ছে, আজ দিব কাল দিব এটা বলে বলে আমাদের ঘুরাচ্ছে। আমরা আসলে যাদের নিয়ে কাজ করি তারা সমাজের সবচেয়ে অবহেলিত, তাদেরকে আমরা শিক্ষা দিই। আর একটা প্রতিবন্ধী ছেলেমেয়ের বাবা মা তারাও কতটা অসহায়, ন্যূনতম 3-4 ঘন্টা যদি স্কুলে থাকে তারাও একটু রিলাইফ পায়, তারা একটু শান্তি পায়। তো আমরা প্রতিবন্ধী ছেলেমেয়ের দিনে ভাবছি, কিন্তু সরকার আমাদের দিনে ভাবে না। আমরা কেন অবহেলিত? আমরা তো শিক্ষক। এখানে যত শিক্ষক আছে সবাই বিবিএ এমবিএ করা, বিএ পাস এমএ পাস, সবাই, কেউ কম শিক্ষিত না এবং অনেকে বিএসএর দাঁড়ি। তা আমরা সরকার এবং প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদের কাছে আমরা অনুরোধ করব আমাদের অতি দ্রুত আমাদের এই দাবিটা মেনে নিন আর আমরা ঘরে ফিরে যাই। বৈষম্য তো আসলে সরকার সুবিধা না পেলে সেটাই প্রধান বৈষম্য। সরকার সুবিধার মধ্যে আমরা বেতনটাই পাই না, আমরা এখন ন্যূনতম স্বীকৃতিও পাইনি। এখন আর স্বীকৃতি আর কত বছর পর স্বীকৃতি পাবো? এখন শুধু স্বীকৃতি না, স্বীকৃতির পাশাপাশি আমরা এমপিও চাই। এটাই আজ 8ম দিন, আর এটা এই আন্দোলন 23 নম্বর আন্দোলন। এর আগে 22 বার আন্দোলন হয়েছে। আমাদের কালকের প্রোগ্রাম আছে, আমরা লং মার্চ টু যমুনা করব এবং মঙ্গলবার থেকে আমরা আমরণ অনুষ্ঠানে ডাক দিয়েছি। তাহলে সফলতা আসবে না, সফলতা বলবে বন্ধুরা তোমরা তো সফলতা, তোমরা তো তোমাদের সফলতার দরকার নাই। আমরা দীর্ঘদিন প্রতিবন্ধী বিদ্যালয়ের সঙ্গে আছি। আমরা যেখানে কোনো বেতন পাই না, আমরা উইদাউট বেতনে আমরা লেখাপড়া করি বাচ্চাদের। আমরা দীর্ঘদিন সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি। আজকে আমরা এ যাবৎ 22তম আন্দোলন করেছি, আজকে এবার আমাদের 23তম আন্দোলন। আমাদের আজকে 8ম দিনে আমরা আন্দোলন করছি। আমাদের দাবি আমরা আগামীকাল লং মার্চ টু যমুনা করব। যদি আমাদের দাবি তাও নামে নাই, আমরা আমারও অনুষ্ঠানে যাব। যতদিন আমাদের দাবি না মানবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আজকে আমাদের কর্মসূচি, আমাদের বিক্ষোভ মিছিল। আজকে আমরা বিক্ষোভ মিছিল করব, আগামীকাল আমাদের সচিবালয়, তারপর দিন আমাদের যমুনা কর্মসূচি। এরপরে যদি আমাদের প্রশাসন যদি আমাদের আমাদের যদি দাবি না মেনে নেয়, আমরা যতদিন পর্যন্ত দাবি না মানবে আমরা ততদিন পর্যন্ত এখানে আমরা আমরণ অনুষ্ঠানে যাব।
কি ধরনের বৈষম্য শিকার হচ্ছে? আমরা বৈষম্য শিকার হচ্ছি। আমরা কোনো বেতন না, আমরা বেতন না হলে আমরা কিভাবে বাচ্চাদের পড়াবো? আমাদের নিজের জীবনই চলে না, আমরা আমাদের সংসার কিভাবে চলবে? আমরা যদি ভালো না থাকি আমরা কিভাবে বাচ্চাকে ভালো রাখবো? সেজন্য আমি আমাদের দীর্ঘদিন আমাদের যে এর আগে প্রশাসন ছিল, সরকার ছিল, আমাদের দীর্ঘদিন আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু তারা আমাদের দাবিগুলো মেনে নেয়নি। আমাদের বলেছে তোমাদের আজ দেবো কাল দেবো এভাবে করে, কিন্তু তারা আমাদেরকে দাবি মানেনি। সেজন্য আমরা আজকে রাজপথে এসেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানবে ততদিন আমরা এই মাঠে আমরণ অনশনে থাকবো। আমরা এই মাঠ থেকে আর যাব না। হয় আমরা এখানে থেকে আমাদের দাবি মেনে নেবে, নাই তো আমরা এখানে যাব না। ধন্যবাদ দর্শক, ভাইকে। যেমনটি দেখছেন যে আসলে আমরা প্রতিনিধি জীবনের বিদ্যালয়ের কথা কি শিক্ষকরা ভাববো বলছে যে যে জীবনের যতদিন অস্তিত্ব পর্যন্ত নাই, সম্মান দাবি নাই, মেনে না নিবে ততদিন শিক্ষকের পর্যন্ত রাস্তায় তারা থাকতে হয়। রাজপথে অবস্থান সেই করবেন এবং জীবনে আমরা তাদের, ভালো কিছু আর এই কি আশা করতে বিক্ষোভ পারি? কর্মসূচি এবং আন্দোলন তাই না? চালিয়ে যাবেন। এখানে সম্মানিত উপস্থিত শিক্ষকরা যেমনটি সহযোদ্ধাগণ, বলছে যে বিগত আপনারা জানেন সরকারের আমলে আমরা বিভিন্ন ধরনের বিগত আন্দোলন 7 কর্মসূচি বছর তারা হয় করেছিল তাদের আন্দোলন এই সংগ্রামে শিক্ষা লিপ্ত। প্রতিষ্ঠান জাতীয়করণ আমরা করার দাবিতে 23তম আন্দোলনে সরকারের আজকে পালাবদল ঘটলেও 8ম দিন অবস্থান তাদের করতেছি। ভাগ্যের কিন্তু পালাবদল ঘটে। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 19 দিন রমজানের সময় আন্দোলন করেছি। আমার সহযোদ্ধা ভাইরা এবং এখন কিন্তু তারা পুলিশের লং নির্মম মার্চ টু নির্যাতনের শিকার সচিবালয়ের ছিল। প্রস্তুতি নিচ্ছেন। আমাদের